বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেলে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তাদের জন্য যারা ইগনুর ইংলিশ মাস্টার্স প্রোগ্রামের MEG 15 কোর্সে এনরোল করেছেন বা করতে চাইছেন। এই কোর্সের নাম হলো কম্পারেটিভ লিটারেচার থিওরি অ্যান্ড প্র্যাকটিস, মানে তুলনামূলক সাহিত্য এর তথ্য ও প্রয়োগ। কিন্তু এই কোর্সে কি কি পড়ানো হয়, কোন কোন থিম নিয়ে আলোচনা করা হয়, কেমন ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব MEG 15 পুরো সিলেবাস সম্পর্কে, একদম ইউনিট বাই ইউনিট, যাতে তোমরা সহজে বুঝতে পারো কোথা থেকে কি পড়তে হবে, কোন ব্লকটা বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য কোন জিনিসগুলো ফোকাস করতে হবে। আর হ্যাঁ, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, যাতে এমন মূল্যবান কন্টেন্ট মিস না করো। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক MEG 15 জার্নি। এই কোর্সে মোট 7টি ব্লক আছে। প্রতিটা ব্লকেই রয়েছে বিশ্ব সাহিত্যের বিভিন্ন দৃষ্টিভঙ্গি, তথ্য এবং গল্প বলার পদ্ধতির বিবর্তন। চলুন সংক্ষেপে দেখে নিই এই 7টি ব্লকে কী কী আছে। ব্লক 1-এ আছে কম্পারেটিভ লিটারেচার থিওরি অ্যান্ড প্র্যাকটিস। হোয়াট ইজ কম্পারেটিভ লিটারেচার? দ্য প্র্যাকটিস অফ কম্পারেটিভ লিটারেচার, থিওরি অফ কম্পারেটিভ লিটারেচার, মডার্নিজম, দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য ইস্ট। এখানে আপনি শিখবেন কম্পারেটিভ লিটারেচারের ধারণা, ইতিহাস এবং এর ব্যবহারিক প্রয়োগ। ব্লক 2-এ আছে লিটারেচার অ্যান্ড কালচার, ওরাল অ্যান্ড রিটেন লিটারেচার, ইন্ডিয়ান লিটারেচার হিস্টোরিওগ্রাফি অ্যান্ড পিরিয়ডিজেশন, রিডিংস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এখানে তোমরা জানবে সাহিত্যের সঙ্গে সংস্কৃতির গভীর সম্পর্ক এবং সাহিত্য কিভাবে সমাজ ও সংস্কৃতিকে প্রতিফলিত করে। রিডিং অ্যান্ড ইন্টারপ্রিটেশনে ভক্তি মুভমেন্টের কিছু মিস্টিক পোয়েটসদের কিছু ছোট ছোট পোয়েম আছে, সেখান থেকে লাইন তুলে প্রশ্ন দেবে, সেটা আমরা পরে দেখব। আগে ব্লকগুলো দেখে নিই। 3 নম্বর ব্লকে আছে লিটারেচার ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড দ্য আইডিয়া অফ মডার্নিটি, দ্য সেন্টার অ্যান্ড পেরিফেরি, চোমাস ড্রাম, গোদান। কিভাবে কিছু সাহিত্যিক কাজ শ্রেষ্ঠ সাহিত্য হিসেবে বিবেচিত হয় এবং তার পিছনের রাজনীতি কী, তা এই ব্লকে তোমরা দেখতে পাবে। এরপরে 4 নম্বর ব্লকে আছে ওয়েজ অফ লুকিং অ্যাট রিয়ালিটি, লাইফ রাইটিংস, ওয়ার্ডস টু উইন, রসুন্ধরী দেবীস আমার জীবন, সেলি মর্গান মাই প্লেস। জীবন বিষয়ক লেখা, আমার জীবন অটোবায়োগ্রাফি এবং সেলি মর্গানের মাই প্লেস, এই দুটো অটোবায়োগ্রাফি এখানে থাকবে। 5 নম্বর ব্লকে আছে ম্যাজিক্যাল রিয়ালিজম, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজের লেখা এ ভেরি ওল্ড ম্যান উইথ এনর্মাস উইংস, নিকোলাই গোগোলের লেখা দ্য নোজ, অ্যামোস টুটুলা লেখা দ্য পাম ওয়াইন ড্রিঙ্কার। এটা হচ্ছে নভেল, আর আগে দুটো হচ্ছে স্টোরি। এই দুটো শর্ট স্টোরি থেকে তোমাদের লাইন তুলেও প্রশ্ন আসে। ম্যাজিক্যাল রিয়ালিজম সম্পর্কে তোমাদের ভালো করে পড়তে হবে, এখান থেকে বারবার প্রশ্ন আসে। এরপর চলে যাচ্ছি পরের ব্লকে, 6 নম্বর ব্লক। এখানে আছে টেলিং অ্যান্ড রিটেলিং, রিটেলিং অফ মহাভারতা, ধর্মবীর ভারতীস ভার্স প্লে আন্ধে যুগ। পুরনো গল্পগুলো কিভাবে নতুনভাবে বলা হয় তা এখানে আলোচনা করা হয়েছে, যেমন মহাভারত বা রামায়ণের বিভিন্ন পুনঃকথন। 7 নম্বর ব্লকে আছে শিফটিং পার্সপেক্টিভ, প্রতিভা রয়েস লেখা যজনা সেনী দ্য স্টোরি অফ দ্রৌপদী, চিত্রা ব্যানার্জি লেখা দ্য প্যালেস অফ ইলিউশন। শিফটিং পার্সপেক্টিভ বলতে সাহিত্যে সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে তা এখানে দেখানো হয়েছে। এই পুরো কোর্সটি শুধুমাত্র সাহিত্য নয়, বরং সাহিত্যের মধ্য দিয়ে সমাজ, সংস্কৃতি ও ইতিহাসকে বিশ্লেষণ করতে শেখায়। এবার আমরা এর কোশ্চেন প্যাটার্নটা দেখে নেব। পরীক্ষায় মোট 100 নম্বরের প্রশ্ন আসে এবং সময় থাকে 3 ঘন্টা। টোটাল 10টা প্রশ্ন থাকে, তার মধ্যে যে কোনো 5টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রশ্নপত্র সাধারণত দুটো সেকশনে বিভক্ত হয়, একটা লাইন তুলে প্রশ্ন আর একটা হলো দীর্ঘ প্রশ্ন। লাইন তুলে প্রশ্নকে RTCও বলা হয়। এখানে মোট 8টা প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 4টে করতে হবে। এটা তোমাদের বাধ্যতামূলক করতেই হবে। 4টে প্রশ্নের মান 5 করে, অর্থাৎ 4 × 5 = 20। এবার আসি কী কী থেকে লাইন তুলে প্রশ্ন আসবে। ব্লক 2-এ রিডিং অ্যান্ড ইন্টারপ্রিটেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে ভক্তি মোমেন্টে মোট 6টা কবির ছোট ছোট কিছু পোয়েম আছে। তারা হলো লাল ডিড, মীরাবাই, আক্কা মহাদেবী, বুলে শাহ, সেন্ট টুকুরাম, কবির। তোমাদের ইগনু বইয়ের 49 নম্বর পাতায় তোমরা পেয়ে যাবা। এরা হলো মধ্যযুগের কবি।
লালন ফকিরের গান যেমন আমরা বাংলায় গাই, এদের কবিতাগুলো ঠিক সেরকম। এদের কবিতাগুলো অনেক ছোট ছোট, তোমরা একবার বললেই তোমাদের মনে থেকে যাবে। যেমন লাল ডিডের 3টে কবিতা এখানে আছে, সেগুলো যথাক্রমে 7 লাইন, 5 লাইন এবং 5 লাইনের। মীরাবাইয়ের 3টে কবিতা আছে, সেগুলো যথাক্রমে 12, 11 এবং 14 লাইনের। আক্কা মহাদেবীর 5টা ছোট ছোট কবিতা আছে, বুলে শাহর 2টো, সেন টুকুরামের 3টে এবং কবিরের 1টা। এগুলো ছাড়াও কিছু স্টোরি থেকেও লাইন তুলে প্রশ্ন আসে, যেমন এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস বাই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কুইজ, দ্য নোস আর দ্য পাম ওয়াইন ড্রিঙ্কার্ড। এগুলো খুবই ইম্পর্টেন্ট, যদি এগুলোর মধ্যেই পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় লাইন তুলে প্রশ্ন কোনো অসুবিধা হবে না, কমন তোমরা পাবেই। এবার আসি লং কোয়েশ্চেনে কি পড়বে। 10টা কোয়েশ্চেনের মধ্যে 1 নম্বর কোয়েশ্চেনটা তো লাইন তুলে থাকবে, যেটা তোমাদের মাস্ট করতেই হবে। তারপরে যে বাদবাকি 9টা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো 4টে তোমাদেরকে উত্তর করতে হবে। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্নপত্র দেখি তাহলে বুঝতে পারবো কোন কোন ব্লক থেকে বেশি কোয়েশ্চেন আসছে। যেমন 2025 সালের জুন মাসের পরীক্ষায় আমরা দেখতে পাই মাই প্লেস, মডার্নিটি ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ব্লক 1 রিটেলিং অফ মহাভারতা, ম্যাজিক্যাল রিয়ালিজম, ওরাল অ্যান্ড রিটেন লিটারেচার, ইয়জনা সেনি, দ্য প্যালেস অফ ইলিউশন, লিটারেচার অ্যান্ড কালচার, গোদান। এইগুলো থেকে কোয়েশ্চেন এসেছিল। জুন 2024 সালে এসেছিল চোমাস ড্রাম, পাম ওয়াইন ড্রিঙ্কার্ড, শিফটিং পার্সপেক্টিভ, রোমান্টিসিজম, গোদান, ওরাল অ্যান্ড রিটেন লিটারেচার, ম্যাজিক্যাল রিয়ালিজম, দ্য প্যালেস অফ ইলিউশন। এগুলো থেকে 2024 সালের ডিসেম্বর মাসে এসেছিল টেলিং অ্যান্ড রিটেলিং থেকে কালচার অ্যান্ড লিটারেচার, শিফটিং পার্সপেক্টিভ, ম্যাজিক্যাল রিয়ালিজম, মডার্নিটি ইন ইন্ডিয়ান লিটারেচার, ইয়জনা সেনি, অন্ধযুগ। এগুলো থেকে আরও যদি প্রিভিয়াস ইয়ারের দিকে যাই তাহলে দেখব এই সবগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসেছে। সুতরাং যেসব কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে বলেছি সেগুলো যদি একটু ভালো করে পড়ো তাহলে এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবা। এই চ্যানেলে আমরা এমএজি 15 প্রতিটি ব্লক, প্রতিটি লেখক, প্রতিটি গল্প এবং থিওরি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই, এবং সহজ ভাষায় ইংরেজিতে নোটসও প্রোভাইড করেছি। তাই যদি তুমি ইগনুর ছাত্র হও অথবা কম্পারেটিভ লিটারেচার নিয়ে আগ্রহী হও তাহলে এই চ্যানেলটি তোমার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক দিও, শেয়ার দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।